কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেরা ট্যুর প্ল্যানিং করে যদি ঘুরতে যান তাহলে ট্যুর প্ল্যানিংয়ের সময় দুটো বিষয়ের ওপর অত্যন্ত খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি হলো গাড়ি ঠিক করা এবং একটি ভালো হোটেল ঠিক করা। সারাদিনে ঘোরাঘুরির ক্লান্তির পর যে হোটেলে থাকবেন সেই হোটেলটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং তার লোকেশনটাও ঠিকঠাক জায়গায় হতে হবে। তা না হলে কিন্তু ঘোরার নানা রকম সমস্যা তৈরি হতে পারে। এই ভিডিওতে মানালির বেশ কিছু হোটেলের কথা আপনাদের বলবো। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় অনলাইন বুকিং সিস্টেমের ওপর ডিপেন্ড করে থাকি। এইসব সাইটে যে সকল হোটেলগুলো দেখায় সেইগুলো ছাড়াও কম রেটে এবং ভালো লোকেশনে অনেক হোটেল পেয়ে যেতে পারেন। মানালিতেও মল রোডের আশপাশে এই ধরনেরই বেশ কিছু হোটেলের সন্ধান দিচ্ছি, যেগুলো এই ধরনের কোনো ওয়েবসাইটে পাবেন না। একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। মানালিতে যে হোটেলগুলোর কথা বলবো সেগুলো ম্যাপের সাহায্যে একটু দেখিয়ে দিই লোকেশনটা, তাহলে আপনাদেরও বোঝার সুবিধা হবে। এখানে ম্যাপে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা কুলুর দিক থেকে আসছে। এসে যখন মানালি শহরে প্রবেশ করব তখন এই মেন রাস্তা থেকে এই ছোট রাস্তাটার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। আর এইখানটা দেখুন, এই যে রাস্তাটা এসছে এইটাই হচ্ছে মল রোড। এই জায়গাটা মল রোডের মার্কেট। আর এইখানে একটা মনেস্ট্রি আছে। এই মনেস্ট্রির আশপাশে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর কথাই এখানে বলবো। তো এই জায়গাটা হোটেল নেওয়ার বিশেষ কিছু সুবিধা আছে, সেই জন্য আমি এই জায়গাটাকেই প্রেফার করছি। প্রথম কথা হচ্ছে এইখানে যে হোটেলগুলো আছে এখানে মল রোডের একদম পাশেই, যার ফলে মল রোডে হেঁটে যেতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। আরেকটা কারণ হচ্ছে এখানে কতগুলো খাবার ভালো হোটেল আছে, মেনলি বাঙালি যে হোটেলগুলো আছে সেগুলোর কথা আমি বলছি। এখানে দেখুন, আমি মাউস পয়েন্টারটা দেখিয়ে দিচ্ছি। এইটা একটা খাবার হোটেল, এই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখছেন এখানে একটা হোটেল আছে, এইখানটাতে একটা হোটেল আছে, আর এই জায়গায় 2টো হোটেল আছে। মোট 4টে ভালো খাবার হোটেল আছে। এছাড়া আরও এমনি সাধারণ কিছু হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে। তো খাওয়ার দিকটাও সুবিধা, মল রোডটাও কাছে, এবং এই আশপাশে যে হোটেলগুলো আছে একে একে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, তো দেখতে থাকুন। প্রথমেই আসছি হোটেল স্নোড্রপ। রাস্তার বাঁ দিকে মনেস্ট্রিটা অবস্থিত আর তার ঠিক দক্ষিণ দিকে এই হোটেলটি অবস্থিত। আমরা এখন হোটেলের রিসেপশনে। দেখুন খুব সুন্দর এই রিসেপশনটি সাজানো গুছানো। এরপর ওপরে একে একে হোটেলের বিভিন্ন রুমগুলোকে আমরা দেখে নিচ্ছি। হোটেলের ম্যানেজারের সাথে বিভিন্ন ফ্লোরের বিভিন্ন টাইপের যে রুমগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। আমার সাথে আপনারাও দেখে নিন। এখানে হোটেল বুকিং নিয়ে কয়েকটা কথা আপনাদের বলে দিই। আমরা এখানে এসেছি ঠিক দুর্গাপূজার পরেই। আসার আগে অনলাইন যে বিভিন্ন সাইট আছে সেখান থেকে হোটেল বুক করতে চাই, কিন্তু মানালির মল রোডের আশপাশে সেভাবে কোনো হোটেল আমরা পাচ্ছিলাম না। যে কটা পাচ্ছিলাম সেগুলোর রেট প্রায় 2000 টাকার উপরে। এক পরিচিতের মাধ্যমে আমি এখানে ফোন করে হোটেল বুক করেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম সিনারিওটা অনেকটাই আলাদা। এই সময় এখানে অনেকটাই অফ সিজন চলছে, অনেক হোটেলই ফাঁকা আছে। এই সময় এখানে বুক না করেও চলে আসা যায়। অনেক ভালো ভালো হোটেল 800 থেকে 1500 টাকার মধ্যেও পাওয়া যাবে। এই যে হোটেলটা দেখছেন এই হোটেলটার অ্যাকচুয়াল রেট 1600 টাকা থেকে প্রায় 3000 3500 টাকার রুম আছে, কিন্তু এখন এরা 1200 থেকে 1500 টাকার মধ্যেও এই রুমগুলো দিয়ে দেবে। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যদি আপনারা যান আগে থেকে ফোন করে বুক করে নিতে পারেন। এই হোটেলের প্রতিটি রুমই ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর এই রুমের বারান্দাটা দেখুন, এখান থেকে এর যে ভিউটা আছে অসাধারণ লাগছে। আর এমন একটা সুন্দর হোটেল দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই লাইক হয়ে যাক। এরপর আসছি হোটেল তিরুপতি ক্লাসিক। এটি মনেস্ট্রির উত্তর দিকে অবস্থিত। এই হোটেলেই আমরা ছিলাম। চলুন হোটেলটা একবার দেখে নিই। হোটেলের রুমগুলো খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলো যথেষ্ট স্পেশিয়াস। কিন্তু সেভাবে কোনো বারান্দা ছিল না যেখান থেকে খুব সুন্দর ভিউটা দেখা যায়, তবে ওভারঅল খারাপ না। এরপর আসছি হোটেল চন্দন। এটি মনেস্ট্রির
পশ্চিম দিকে অবস্থিত। আর প্রথমে যে হোটেল স্নোড্রপের কথা বললাম তার জাস্ট কয়েকটা হোটেল আগে এটি অবস্থিত। হোটেলটি খারাপ নয়, বেশ ভালো। এখানে 800 থেকে 2000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আর আমরা তিরুপতি হোটেলে থাকলেও ব্রেকফাস্টটা এখানেই করছিলাম, কারণ সেই সময় তিরুপতি হোটেলে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল না। হোটেল চন্দনের পাশেই আছে হোটেল হিনা। এখানে 700 থেকে 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। রুম কোয়ালিটি মাঝামাঝি। আর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, প্রয়োজনে বুক করতে পারেন। এরপর আসছি হোটেল সাগর। এটির লোকেশনটা বেশ ভালো। এই বিল্ডিংয়ের দুদিকে ফাঁকা থাকার জন্য বারান্দা থেকে চারদিকের ভিউটা বেশ ভালো পাবেন। এখানে ফুডিং এবং লজিং দু ধরনেরই আছে। যদি এই হোটেলে থাকেন তাহলেও এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, আর যদি না থাকেন অন্য কোনো হোটেলে থাকেন তাহলেও এখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বাঙালি খাবার খুব সুন্দর পাওয়া যায় এবং টোটালটা বাঙালি দ্বারাই পরিচালিত। আর এই হোটেলের এখন মালিক যিনি, তার নাম হচ্ছে ভরত দত্ত। দেখতে পাচ্ছেন ওনাকে। আমাদের সাথে পরিচয় হয়েছিল, অনেকক্ষণ গল্প হয়েছিল, বেশ ভালো মানুষ। ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওনাকে ফোন করে বুক করে নিতে পারেন। এটি হচ্ছে সাগর হোটেলের ডাইনিং রুম। বাঙালি খাওয়া দাওয়ার জন্য হোটেল সাগর ছাড়াও আরও কয়েকটি হোটেল আছে, যেমন হোটেল মঙ্গোলিয়া। এর পাশেই আছে হোটেল শান্তিনিকেতন। সোজা দূরে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা হচ্ছে হোটেল সাগর, আর এই পাশটাতেই হচ্ছে হোটেল মঙ্গোলিয়া। এদের ফুডিং এবং লজিং দুটো ব্যবস্থাই আছে। ফোন নাম্বার দিচ্ছি, প্রয়োজনে বুক করে নিতে পারেন। হোটেল সাগরের পাশের বিল্ডিংটাই হচ্ছে হোটেল সানবিম। এটি একটি বেশ সুন্দর হোটেল। এখানে 800 থেকে 2000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, প্রয়োজনে ফোন করে বুক করে নিতে পারেন। এরপর আসছে হোটেল স্নো মাউন্টেন। এটি মনেস্ট্রির ঠিক পিছনে মেন রোডের ওপর অবস্থিত। আর হোটেল তিরুপতি ক্লাসিকের জাস্ট পাশের বিল্ডিং। এখানে রুমগুলো 1000 থেকে 2000, 2500-এর মধ্যে পেয়ে যাবেন। রুমগুলো বেশ স্পেশিয়াস এবং বেশ সুন্দর। এটা মনেস্ট্রির ঠিক পাশের গলি আর মেন রোডের একদম সামনের গলি। এখানেও বেশ কিছু হোটেল আছে। দূরে বরফের পাহাড়গুলো সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এত চকচক করছে, মেঘ আর সাদা বরফ এক হয়ে গেছে। ক্যামেরার লেন্স কতটা ধরতে পারছে আমি বুঝতে পারছি না। এই গলিতে একটি ভালো হোটেলের কথা বলছি, যেটির নাম সিয়াল ইন। আগের যে হোটেলগুলো বলেছিলাম সেগুলো প্রায় কাছাকাছি অবস্থিত। এইটা তার থেকে একটু সামান্য দূরে, যদিও মল রোড থেকে 3 মিনিট 4 মিনিটের বেশি লাগবে না। হোটেলটা খুবই সুন্দর। এখানে রুমগুলো বেশ স্পেশিয়াস এবং বেশ সুন্দর সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডবল বেড রুমের ভাড়া 1200 থেকে 2500-এর মধ্যে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, প্রয়োজনে বুক করে নিতে পারেন। এই হোটেলটির বিল্ডিংয়ের চারিদিকেই কমন বারান্দা আছে। এখান থেকে চারপাশের দৃশ্যটাও বেশ সুন্দর দেখতে লাগছে। মল রোডের পাশে যে মনেস্ট্রির কথাটা বলছিলাম, সেখানের গেস্ট হাউসেও থাকার ব্যবস্থা আছে। কিভাবে থাকতে হবে সেটা আমি বলছি, তার আগে মনেস্ট্রিটা একটু দেখে নিন। ছোট একটি মনেস্ট্রি, তবে বেশ সুন্দর। আপনারা যদি এর থেকেও সুন্দর সুন্দর কিছু মনেস্ট্রি দেখতে চান তো আমার অরুণাচল প্রদেশের সিরিজগুলো দেখতে থাকুন। তাং মনেস্ট্রি, দিরাং মনেস্ট্রি সমেত আরও বেশ কিছু ভালো ভালো মনেস্ট্রি আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। অসাধারণ কিছু মনেস্ট্রি সেখানে আছে। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই এখানের গেস্ট হাউস। আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। কলকাতা থেকে 9-10 দিনে সিমলা, কুলু, মানালি ঘোরার জন্য কোনো ট্রাভেল এজেন্ট আপনার কাছ থেকে পার হেড 15 থেকে 20,000 টাকা চার্জ করবে। এই ভ্রমণটাই আপনি মাত্র 11 থেকে 12,000 টাকায় করে আসতে পারেন। এবং সেটা কিভাবে করবেন সেই ট্যুর প্ল্যানটা আমি আগেই আপলোড করে দিয়েছি। আর সেটা যদি দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন, সেখানে তার লিঙ্ক দেওয়া আছে। মানালি লোকাল ঘোরার জন্য বাইকও ভাড়া পেয়ে যাবেন। বেশ কিছু ট্রাভেল এজেন্ট বা হোটেলে এই বাইকগুলো ভাড়া পাওয়া যায়। আমি যে হোটেলগুলোর কথা বললাম এগুলো ছাড়াও মানালিতে অসংখ্য আরও হোটেল আছে, যেগুলোর বেশিরভাগগুলি আপনি অনলাইন বুকিং ওয়েবসাইটে পাবেন না।
তাই মানালি আসার আগে অযথা টেনশন করবেন না। যদি ফোন করে হোটেল বুক করতে পারেন খুব ভালো, আর তা না হলে এখানে ডাইরেক্ট চলেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। গ্যাংটক বা সিমলার মতো পাহাড়ি এলাকাটা নয়, ম্যাল রোডের আশপাশটা প্রায় সমতল, যার ফলে একটু ঘোরাঘুরি করে হোটেলের রুম দেখাটাও কোনো সমস্যার নয়। আপনি নিজে দেখে ভালো করে বুঝে তারপরেই দরদাম করে হোটেল বুক করতে পারবেন। আর এখানে প্রায় সমস্ত হোটেলেরই চেক ইন সময় দুপুর 12টা এবং চেক আউট সময় সকাল 11টা। তো এই ধরনের ইনফরমেটিভ একটা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।